ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز نفسه هواه وتمنى على الله. وقال الله تعالى وافعلوا الخير لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحابه وبارك وسلم. আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, অবশ্যই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি রহমত পাঠাই, দরুদ পড়ি। ও ঈমানদার বান্দাগণ, যেই নবীর প্রতি আমি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ি, তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো এবং নবীকে সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুরূদ শরীফ পড়া হুকুম কার? আল্লাহ।
আল্লাহ রাসূল বলেছেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা লা তুসাল্লি আলা নাবিয়িকা। অবশ্যই সকল দোয়া, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, সমস্ত ইবাদত বন্দিগি আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ভাসমান থাকে, কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। হাত্তা লা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া না হয়। বলেন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে উম্মুল আ'মাল, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছার শর্ত হচ্ছে দুরূদ শরীফ পড়া। এজন্য নামাজের মধ্যে তাশাহুদের পরেই আমরা দুরূদ শরীফ পড়ি, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় কি দুরূদ শরীফ ছাড়া কোনো ইবাদতই আল্লাহর দরবারে পৌঁছে না। আপনি একখানা চিঠি লিখেছেন, খামের মধ্যে ভরেছেন, আপনি উপরে ঠিকানা লেখেন নাই, ওই চিঠিখানা গন্তব্যস্থলে যাবে যাবে না, কোনো ঠিকানা নাই। ঠিকানা ছাড়া যেভাবে চিঠি যায় না, দুরূদ শরীফ ছাড়াও বান্দার কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়লে বান্দার ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসুন হৃদয় মন দিয়ে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুম পড়ে যাব। নসিব যদি ভালো হয় ওই মদিনাওয়ালা স্বপ্ন তোকে দিদার দেবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ রাসূলকে স্বপ্ন যোগে দেখার সৌভাগ্য অর্জন করতে পারে, জানিয়া রাখো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ রাসূলের দিদার যদি কারো নসিব হয়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসুন হৃদয় মন দিয়ে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনদিন, হাসরে কি পাব দেখা ওহে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে। কর্তৃপক্ষের এই আদেশ পালন করা
এটা আদবের অংশ। আমি সেই আদব বজায় রাখতে চাই ইনশাআল্লাহ। নির্ধারিত সময়, যতটুকু সময় আলোচনা হয়, আমি আপনাদেরকে অনুরোধ করি হৃদয় মন দিয়ে শুনবেন, হৃদয় মন দিয়ে আল্লাহর কালাম শোনা। এই হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান করা হয়, ইমাম যখন মসজিদে খুতবা দেয়, ও মুমিন বান্দারা অন্তরের কান দিয়ে শোনো, সম্পূর্ণ চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলার রহমত পাইতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যতক্ষণ আলোচনা শোনে, যতক্ষণ আলোচনা চলে, ততক্ষণ পর্যন্ত আপনাকে অবশ্যই দিলের কান দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে। হুকুমটা কার? দুরূদ শরীফ পড়েছি, দুরূদ শরীফের মাঝখানে শায়েরের শের পড়েছি, কবির কবিতা পড়েছি। দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনদিন, হাসরে কি পাবো দেখা, ওহে রহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যে রহমাতুল লিল আলামিন, এটা কি জসকোট মসজিদের হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও আমার হাবিবরে, ও আমার বন্ধুরে, আমি আপনাকে কুল কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আশীর্বাদ, কেমন রহমত, একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার নাম বললাম? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনে শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 1300 বছর পরে ইরাকের দাজলা নদীর কিনার থেকে হযরত জাবের এবং হুযায়ফা, এই দুই সাহাবীর লাশ পুনরায় ওখান থেকে উঠাইয়া আবার দাফন করেছে, একেবারে তরুতাজা। এমনকি তাদের চক্ষু উন্মুক্ত ছিল, তাদের চোখে পাওয়ার ছিল, মানুষ তাদের চোখের দিকে তাকাইয়া স্থির থাকতে পারত না, এত জ্যোতি ছিল। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামী আন্দোলনের জন্য জীবন দেয়, এই কোরআনকে সংসদে জারি করার জন্য সংবিধান হিসাবে আন্দোলন করতে গিয়ে জীবন দেয়, এই শহীদদেরকে তোমরা কখনো মৃত্যু বলিও না, বরং তারা ওই কবরে জীবিত আছেন, কিন্তু তোমরা বুঝো না। শহীদের এত মর্যাদা। সেই দুই শহীদের একজন হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লক্ষ্য করলেন
ওয়াসাল্লাম তিনি মুজাহিদদেরকে বলতেছেন, ও মুজাহিদরা, তোমাদের কাছে পানি আসেনি, নামাজের সময় হয়েছে, ওযু করতে হবে, জিহাদের ময়দানেও নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল সশস্ত্র দাঁড়িয়ে থাকবে, আর একদল নামাজ পড়বে। যাদের নামাজ হয়েছে তারা সশস্ত্র দাঁড়িয়ে থাকবে, বাকিরা নামাজ পড়বে। তারপরেও নামাজ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও মুজাহিদ ভাইরা, তোমাদের কাছে পানি আসেনি, নামাজের সময় হয়েছে, আমার ওযু করতে হবে। মুজাহিদরা বলল, ইয়া রাসূলুল্লাহ, পানি যা ছিল পানি পান করেছি, পানি ব্যবহার করেছি, ওযু করেছি, এখন আমাদের কাছে অবশিষ্ট কোনো পানি নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও পানি ছিল, আমি পানি পান করেছি, পানি ব্যবহার করেছি, ওযু করেছি, তবে আমার জগের তলদেশে অল্প একটু পানি আছে। জগের তলদেশে অল্প একটু পানি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাবের, তোমার জগটা নিয়ে আমার কাছে আসো। হযরত জাবের তার খালি জগটা, যার তলদেশে অল্প একটু পানি, ওটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই রহমতি হাতখানা জাবেরের খালি জগের মধ্যে ডুবিয়ে দিলেন। সাথে সাথে ওই জগের চতুর্দিক থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবরে, আমি আপনাকে কুল কায়নাতের জন্য, গোটা ধরিত্রীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন হাতটা জাবেরের জগের মধ্যে ঢুকিয়ে দিলেন, চতুর্দিক থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও মুজাহিদ ভাইরা, তোমাদের যাদের প্রয়োজন এখান থেকে ওযু করে নাও। তোমাদের যাদের প্রয়োজন তোমাদের শূন্য পাত্রগুলো পানি দিয়ে পরিপূর্ণ করে নাও। এটার নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। আসুন হৃদয় মন দিয়ে ওই রহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ পড়ব। ইয়াকিন রাখবো আমার দুরূদ আল্লাহর রাসূলের রওজায় পৌঁছে যায়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে। একদল স্পেশাল ফেরেশতা আছে যারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায়। যখন কোনো মজলিসে দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই ফেরেশতাদের একটাই দায়িত্ব, সাথে সাথে দুরূদ শরীফ গুলো সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আসুন হৃদয় মন দিয়ে আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভেজো দরুদ দাও সালাম মোর নবীজির শানে। নবী রহমতেরি সুধা নিয়ে এলেন জাহানে। নবী রহমতেরি সুধা নিয়ে এলেন জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى
अली सैयदना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है ए जहाँ चीज है क्या लौह कालम तेरे है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही अल्लाह के जय पाइते चाय हजरत के भालोबेसे अल्लाह के जय पाइते चाय हजरत के भालोबेसे अर्श कुर्सी लौहे कलम ना চাইতে পেয়েছে সে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মঠবাড়িয়া উপজেলা টিয়ারখালী ফরাজিবাড়ি জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের উদ্যোগে বাৎসরিক এই ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কিছু বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। ওই রব্বুল আলামিনের শুকরাতান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এই টিয়ারখালীর বাজারে দোকানপাটে মানুষ কত আড্ডা দিতেছে, অনর্থক কথাবার্তা বলতেছে। এতে কি সওয়াব হয় না পাপ হয়? কারণ বান্দা যা কিছুই করে না কেন সব কিছু রেকর্ড হচ্ছে কিনা? কিয়ামতের কঠিন দিনে বান্দাকে আমল নামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে তোমার আমলনামা পাঠ করো, হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আমলনামা দেখবে, আক্ষেপ করতে থাকবে, আফসোস করতে থাকবে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। হায় হায় রে আফসোস, এটা কেমন আমলনামা যাতে একটা ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে না, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং যারা বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে এরা কি ভালো পরিবেশে আছে না আমরা ভালো পরিবেশে আছি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে মঞ্জুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, গাঁজার আড্ডায় রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসুস্থ বানাইয়া হাসপাতালে শোয়া রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা মামলায় জড়িত করে জেলখানায় আটকায় রাখতে পারতেন। সমস্ত প্রতিকূলতা থেকে মুক্তি দিয়ে
এই জান্নাতের বাগিচায়, এই কোরআনের মাহফিলে, আলেমদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দিলেন ওই রব্বুল আলামিনের শুকরাতান আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইজান, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এজন্য মুমিন বান্দা সুখে থাকুক, দুঃখে থাকুক, খেয়ে থাকুক, না খেয়ে থাকুক, শান্তিতে থাকুক, অশান্তিতে থাকুক, সর্বাবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবে। ভালো থাকতেও আলহামদুলিল্লাহ, বিপদ আমাদের মধ্যে থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়া তার গুনাহ খাতাকে মাফ করায় দেয়। সুতরাং বান্দার জন্য সবই তো উত্তম। সুখে থাকবে সেটাও উত্তম, বিপদে থাকবে সেটাও উত্তম, যেহেতু তার গুনাহ মাফ হইতেছে। এজন্য সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করতে হবে। সমস্ত নবী রাসূল শুকরগুজার বান্দা ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম শুকরগুজার বান্দা ছিলেন, সমস্ত আল্লাহওয়ালা হক্কানি রব্বানি সবাই শুকরগুজার বান্দা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, কোন নবীর নাম বললাম? সুলাইমান আলাইহিস সালামের কথা কোরআনে আছে কিনা? আছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন, বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষের বাদশা না, গাছপালা, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ সব কিছুর তিনি বাদশা ছিলেন। সব কিছুর তিনি ভাষা বুঝতে পারতেন, বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যেহেতু সব কিছুর বাদশা, উনি একদিন পাখিদের খোঁজ খবর নিচ্ছেন, কারণ সে তো পাখিদেরও বাদশা। আল্লাহু আকবার। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। পাখিদের খোঁজ খবর নিলেন, দেখলেন তার পানি মন্ত্রী হুদহুদ পাখি নাই। হুদহুদ পাখি গেল কোথায়? সে কি অনুপস্থিত? এত রাগ হয়ে গেলেন নবী সুলাইমান। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু। সে কেন অনুপস্থিত সঠিক কারণ দর্শাইতে না পারলে আমি কঠিন শাস্তি দেব, এমনকি আমি তাকে জবেহ করেও ফেলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতেই হুদহুদ পাখি এসে উপস্থিত। নবী সুলাইমান বললেন, তুমি কোথায় গেছিলা? সঠিক কারণ দর্শাও, তা না হলে কঠিন শাস্তি দিব, এমনকি তোমাকে জবেহ করতে পারি। হুদহুদ পাখি জবাব দিল, ইন্নী আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। নবী সুলাইমান, আপনি নবী হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু জানিয়েছে ততটুকু জানেন, এর বাইরের খবর আপনার কাছে নাই। কোন নবী রাসূল গায়েব জানে না। কোন নবী রাসূল গায়েব জানে না। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা আলামুল গায়বা, আমি কোনো গায়েব জানি না। যখন কিছুর প্রয়োজন হয় আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া আমাকে জানাইয়া দেয়। সুবহানাল্লাহ। ও নবী, ও সুলাইমান, আপনি সারা পৃথিবীর বাদশা হতে পারেন, কিন্তু আপনি সব কিছু জানেন না। আপনার জানার বাইরে অনেক কিছু আছে, আপনি জানেন না। আপনি সারা পৃথিবীর বাদশা, অথচ একজন
নারী, একজন মহিলা, সে সাবা মুলুকের বাদশাহ হয়েছে। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি দেখলাম একজন মহিলা, সে রাজত্ব করতেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, তার জন্য সব কিছু মওজুদ আছে, তার বিরাট এক সিংহাসন আছে। আপনি বাদশাহ হতে পারেন সারা পৃথিবী, এই খবর তো আপনার কাছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট পিপীলিকার কথা বুঝতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট পিপীলিকার ক্ষীণ আওয়াজ তার কর্ণকুহরে পৌঁছে যেত। ছোট্ট পিপীলিকার ভাষা তিনি বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম এক অভিযানে বের হলেন, এক জিহাদে বের হলেন। সেনা সৈন্য নিয়ে মার্চ করে চলতেছেন। যেই পথ দিয়ে যাইতেছেন, ওই পথের মধ্যে একটা পিপীলিকার আস্তানা ছিল, পিপীলিকার বাসা ছিল। ওই পিপীলিকাগুলি গর্ত থেকে উঠে খাবার সন্ধানের জন্য এদিক ওদিক ছুটাছুটি করতেছে। ওই পিপীলিকার মধ্যে যেটা বড় পিপীলিকা লক্ষ্য করছে, ওই যে নবী সুলাইমান সেনা সৈন্য নিয়ে মার্চ করে আসতেছে। আমাদের মতো ছোট্ট পিপীলিকা লক্ষ্য করবে না, আমাদেরকে পাড়ায়া পিছায়া নেস্তনাবুদ করবে। বড় যে তার একটা দায়িত্ব আছে কিনা? কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। দায়িত্ব পাইয়া কোটি কোটি টাকা রাষ্ট্রের চুরি করেছো, এই তোমার দায়িত্ব? বেগম পাড়া বানাইছো, 350 বিল্ডিং করেছো ক্ষমতার মসনদে বসে, এইটা তোমার দায়িত্ব? বাংলার 18 কোটি জনগণের সম্পদ লুটপাট করেছো, এই তোমার দায়িত্ব? একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করতেই হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমার ওই বড় পিপীলিকাটা অন্য অন্য পিপীলিকারে ডাক দিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। পিপীলিকা বলে না, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। ওই যে নবী সুলাইমান সেনা সৈন্য নিয়ে মার্চ করে চলতেছে, আমাদের মধ্যে ক্ষুদ্র পিপীলিকা দেখবে না, পাড়াইয়া পিছাইয়া নেস্তনাবুদ করে দেবে। একটা পিপীলিকা কতটুকু আওয়াজে কথা বলেছে নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেরেছেন। একটা পিপীলিকা কোন ভাষায় কথা বলেছে নবী সুলাইমান আলাইহিস সালাম মস্তিষ্ক দিয়া বুঝতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। শুনতে পারা, বুঝতে পারা, কথা বলতে পারা, হাঁটতে পারা, হাত দিয়ে ধরতে পারা, এই নিয়ামতগুলো কার? এই নিয়ামতগুলো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তুমি তোমার 3.5 হাত বডির দিকে লক্ষ্য করো। তোমার এই 3.5 হাত বডির মধ্যে আমি কত আমার নিদর্শন দিয়েছি, কত মূল্যবান পার্স দিয়েছি, তোমার নিজের দিকে তাকাও। সক্রেটিস বলেছেন, নো দাইসেল। প্রফেসর সাহেব আছে দাঁড়িয়ে, এই উনি ভালো করে বলছেন, নো দাইসেল, নিজেকে চেনো। আল্লাহু আকবার। একজন শিল্পী গান গেয়েছে,
যে মনামার দেহ করি সন্ধান করি কোন মেকারে গড়াই আছে। একদিন চাবি মেরে দিলেন ছেলে, চলিতেছে জনম ভুল। সুবহানাল্লাহ। এই গানটা কিন্তু অর্থবোধক গান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত মূল্যবান পার্স এই 3.5 বডির ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত যদি একটা একটা করে সমান করো, গণনা করো, অত্যাধুনিক ক্যালকুলেটর, কম্পিউটার সব কিছু ফেল হয়ে যাবে। আমার নিয়ামত গুণে তোমরা কুল পাবে না। সুতরাং বুঝতে পারা, শুনতে পারা, হাঁটতে পারা, ধরতে পারা, এই সব নিয়ামত গুলান কার? আল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পিপীলিকার ক্ষীণ আওয়াজ শুনতে পাইলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকায় কোন ভাষায় কথা বলেছে নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আছে কিনা কোরআনে? রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। জোরে বলেন সুবহানাল্লাহ। পরওয়ারদিগার, আপনি ওই ছোট্ট পিপীলিকার কথা শোনার মতো আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, কান দিয়েছেন, ওর কথা বোঝার জন্য আমাকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন। আল্লাহ, আপনার কত নিয়ামত আমার উপরে, আমার পিতা দাউদ আলাইহিস সালামের উপরে। ও পরওয়ারদিগার, আপনার এই নিয়ামতের জন্য আমি শুকর আদায় করতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শুকরগুজার বান্দা ছিলেন। আল্লাহু আকবার। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ তার প্রশংসা করেছেন, আমার সুলাইমান আমার কতই না উত্তম বান্দা, তিনি সবসময় আমার দিকে রুজু থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। সুতরাং আজকে এই ঐতিহ্যবাহী টিয়ারখালী ফরাজি বাড়ির এই মাদ্রাসা, যার অবদান হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, তার নেতৃত্বে এই মাদ্রাসা, এই মাহফিল, এই ফুলের বাগিচায়, জান্নাতের বাগিচায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহ পড়েছি, বিসমিল্লাহ পড়েছি, আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? লাভ হয়েছে। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর। কয়টা অক্ষর? 19টা অক্ষর। কেউ যদি বিনা উযুতে মুখস্থ বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে 19 দশা 190টা নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি উযু সহকারে বুঝে শুনে তেলাওয়াত করে প্রত্যেকটা অক্ষরের বিনিময় 70টা করে নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহ পড়ছি, হুকুম কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
যখন তোমরা কোরআন পড়তে চাও, যখন তোমরা নামাজ পড়তে চাও, অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করেছেন, আউযুবিল্লাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুশমন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে। আল্লাহ বলছেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গন্ধম গাছের নিকটবর্তী হবে না। শয়তান আসিয়া দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেয়, প্রাণে মারে শেষে। শয়তান নেক্সট সূরাতে এসে এক বয়ান শুরু করে দিল, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা। ও আদম, তোমারে এই গন্ধম খাইতে নিষেধ করছে কা জানো? যাতে তুমি চিরদিন জান্নাতে না থাকতে পারো, এই জন্য নিষেধ করছে। ওইটা খাইবি কিন্তু তুমি চিরদিন থাকবা এখানে। উল্টা বুঝাইছে, নেক্সট সূরাতে ধোঁকা দিয়েছে। এরকম আমাদের সমাজে বহু প্রতারক আছে, মাথায় পাগড়ি আছে, লম্বা জামা আছে, এইভাবে ডাউয়া বেচানো আছে। হ্যাঁ, নেক্সট সূরাতে ধোঁকা দেওয়ার বহু শয়তান মানুষ রূপে আছে, আছে না? আছে। এই শয়তান শেষ পর্যন্ত আপনার আমার পিতাকে সেই গন্ধম খাওয়াতে বাধ্য করল। তার জান্নাতি পোশাক তার দেহ থেকে খসে পড়ে গেল। জান্নাতের পত্র পল্লব দিয়া, মেওয়ারাতুল জান্নাহ, জান্নাতের পত্র পল্লব দিয়া তাদের ইজ্জত আবরুকে ঢাকলো, জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল। সুতরাং শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। এই শয়তান একজন নবীর ছেলে কেনানকে কাফের বানাইছে। একজন নবীর ছেলে কেনান, সে কাফের। এই শয়তান আরেকজন নবীর ছেলে ইউসুফ আলাইহিস সালামের ভাই, এদেরকে বিভ্রান্ত করেছে। বিধায় ভবিষ্যতের নবী, ভবিষ্যতের মিশরের রাষ্ট্রপতি তাকে ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলে দিল। ইন্নাশ শাইতানা লিল ইনসান আদুউম মুবিন। অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এজন্য শয়তানের প্রতারণা থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চেতে হবে। আল্লাহ নিজে শিখাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা সূরা ব্যতীত প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? শুধু তওবা ব্যতীত অন্য সব সূরার প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আরেক সূরায় দুইবার, সূরা নামল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে নবী সুলাইমান পাখির খোঁজ খবর নিচ্ছেন, হুদহুদ পাখিকে দেখে না কেন? সে অনুপস্থিত। বলতে না বলতে উপস্থিত। বললেন, আপনি নবী হতে পারেন, পৃথিবীতে কি না কি ঘটছে সবকিছু আপনি জানেন না, আল্লাহ যেটুকু জানাইয়া দেয় সেইটুকু জানেন। আমি তো দেখলাম সেই সাবা বন্ধুকে একজন নারী নেতৃত্ব করতেছে, সে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে। শেষ পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিয়া চিঠি লিখলেন। বলেন সুবহানাল্লাহ। আগে অস্ত্র না, আগে হিকমত, আগে দাওয়াত। কথা ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার বিরুদ্ধে অভিযান শুরু করে দিতে পারতেন, জিহাদ শুরু করতে পারতেন না, আগে দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
চিঠি লিখলেন রানী বিলকিসের নিকটে। হুদুদ পাখিকে বললেন, যা আমার চিঠিখানা নিয়ে রানী বিলকিসের সিংহাসনের উপরে রেখে দাও। দূরে দাঁড়াইয়া দেখো আমার চিঠি পাওয়ার পরে রানী বিলকিস কি করে। পার্লামেন্ট অধিবেশন শুরু হয়ে গেল। রানী বিলকিস তার সিংহাসনে এসে বসবেন, এসেই দেখতেছেন তার সিংহাসনের উপরে একখানা চিঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আমার পরিষদবর্গ, ও এমপি মন্ত্রীরা, আমি একখানা সম্মানিত চিঠি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস স্বীকার করেছে এটা সম্মানিত চিঠি, কারণ সারা দুনিয়ার যিনি বাদশা নবী সুলাইমানের পক্ষ থেকে, ওটা কি সম্মানিত না? রানী বিলকিস প্রথমেই বলেছেন, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমি একটা সম্মানিত চিঠি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এই চিঠি নবী সুলাইমানের পক্ষ থেকে। আর এই চিঠির শুরুতে লেখা, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। In the name of Allah, most gracious, most merciful. জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করা, আউযু বিল্লাহ তেলাওয়াত করা হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন তার নাম নিয়ে শুরু করার জন্য। এজন্য আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি শুরুতে পবিত্র কোরআন থেকে একটা আয়াতের সাময়িক কিছু অল্প কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অবশ্যই যারা ঈমান গ্রহণ করেছে, যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা যে ব্যক্তি পড়েছে সে হচ্ছে মুসলমান, সে হচ্ছে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই যারা ঈমান গ্রহণ করেছে, যারা পবিত্র কালেমা গ্রহণ করেছে, শুধু ঈমান গ্রহণ করলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, আল্লাহর হুকুম আহকাম মেনেছে, নবীর তরিকা অনুযায়ী কাজ করেছে, সুন্নাতের আমল করেছে, গুনাহ থেকে পরহেজ করেছে। এই বান্দাদের কি অবস্থা? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের আরামায়েশের জন্য, তাদের আতিথেয়তার জন্য, তাদের আনন্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসকে সুসজ্জিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। এই হায়াতের জিন্দেগিতে আপনি আমল করতে পারেন,
আপনার কোনো হিসাব নাই, কিন্তু ওই পরজগতে শুধু হিসাব আর হিসাব, সেখানে আমল করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। এজন্য হায়াতের জিন্দেগিতে আমল করতে হবে। আমি যদি আমল করতে পারি, আমি যদি আল্লাহর গোলামি করতে পারি, তাহলে তো আমার জন্য ওই জান্নাত সুসজ্জিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে, আগে আমার গোলাম হও, তারপরে আমার জান্নাতে যাও। আগে আল্লাহর গোলাম হতে হবে, তারপরে জান্নাতে যেতে পারবো। আল্লাহর গোলাম না হয় জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? সুবহান। আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আমরা এটা স্বীকার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও পরওয়ারদিগার, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর গোলামি করতে হবে, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর গোলামি করতে হবে, নেক আমল করতে হবে। বারবার আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার জন্য তাকিদ করেছেন, সিগন্যাল দিয়েছেন, সতর্ক করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা নেক কাজ করো, ভালো কাজ করো, তাহলেই পরজগতে তোমরা কামিয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাগদাদের খলিফা হারুন আর রশিদ, কার কথা বললাম? বাগদাদের খলিফা হারুন আর রশিদ, তার দুই ছেলে আমিন এবং মামুন। ছেলেদের নাম কি? আমিন এবং মামুন। এই দুই ছেলেকে বাগদাদের সবচেয়ে বড় আলেম, বড় মুহাদ্দিস, তার কাছে কোরআন শিক্ষার জন্য দিয়েছে, হাদিস শরীফ শেখার জন্য দিয়েছে, ইলমে দ্বীন শেখার জন্য তার কাছে পাঠাইছে। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা তো এই কোরআনের মূল্যায়ন করি না, আমরা ইলমে দ্বীন শেখার আমরা মূল্যায়ন করি না। এটা হয়েছে আমাদের এডিশনাল সাবজেক্ট। বাংলা, অঙ্ক, ইংরেজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই এর পিছনে আমরা যত অর্থ ব্যয় করি, সময় ব্যয় করি, এর লক্ষ ভাগের এক ভাগও এই কোরআন নিয়া, হাদিস নিয়া আমরা চেষ্টা করি না, এর পিছনে সময় দেই না, অর্থ ব্যয় করি না। কথা ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলে, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আপনার পিতা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, হয়তো অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে চির বিদায় নেবে। ওই মুমূর্ষ পিতার কাছে বসে আপনি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, তার মৃত্যু যন্ত্রণা হবে না? হবে না? ভাইজান, মাদ্রাসায় পড়েছি, কোরআন হাদিস পড়েছি, ঠগি নাই। কোরআন হাদিস পড়িয়া ঠগি নাই। আমার আব্বাজান এই রিয়াজুল কাদের ইংলিশ প্রফেসর বামনা কলেজে, আমার আব্বাকে ভালো করে চেনে। তিনি বরগুনা শহর একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, কমিশনার ছিলেন। জীবনে ভালো মন্দ মানুষ অনেক কিছুই করে, কিন্তু আমার বাবার জন্মটা সার্থক হয়েছে আমাকে মাদ্রাসায় পড়াইয়া। আমার আব্বাজানের ইন্তিকালের সময় আমি তার পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেছি।
আব্বাজানকে আমার নিজের হাতে গোসল দেওয়াইছে, আব্বাজানকে আমার নিজের হাতে কাফন পরাইছে। ওই বরগুনার সার্কিট হাউস ময়দান, বিশাল ময়দান, এসপি অফিসের পাশে, জজ কোর্টের কাছে সার্কিট হাউস ময়দান। ঘোষণা হলো কমিশনার মজিদ বিশ্বাস নাই, হাজার হাজার জনতার ঢল নামলো। ওখানে আমি তার সন্তান হইয়া জানাজা পড়াইছি। সন্তানের জানাজা ভালো না বাইতুল্লাহর ইমামের জানাজা ভালো? সন্তানের জানাজা ভালো। আমার এই ক্ষুদ্র জীবনে যতগুলা জানাজা পড়ছি এবং পড়াইছি, সবচেয়ে একটা জানাজায় আমার খুব আনন্দ লেগেছে। সেই জানাজাটা হচ্ছে বরিশাল জেলা স্কুলের মাঠে জানাজা। আমার মেয়ের চিকিৎসার জন্য বরিশাল গেলাম, এক ক্লিনিকে 2-3 দিন পর্যন্ত মেয়ের চিকিৎসার জন্য সেখানে সময় দিলাম। রাস্তায় মাইকিং হচ্ছে, প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন, তার জানাজা হবে জেলা স্কুল মাঠে সকাল 10টায়। চিন্তা করলাম, দেশের সর্বোচ্চ আসনে সমাসীন ছিলেন যেই ব্যক্তি, আজকে জগতে নাই, তার জানাজাটা জেলা স্কুল মাঠে। এই জানাজায় তো অংশগ্রহণ করতে হয়। জানাজায় অংশগ্রহণ করলে সব আছে না? গেলাম সেখানে, আরে হাজার হাজার মানুষের ঢল। বরিশালের বড় বড় আলেম ওলামা, তাদের ঢল নেমেছে। মনে মনে চিন্তা করেছি যে বরিশাল কসাই মসজিদ সবচেয়ে পুরান মসজিদ, বড় মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব তো জানাজা পড়াইবে, অথবা বিএম কলেজ মসজিদের ইমাম সাহেব পড়াইবে। এরকম উল্লেখযোগ্য মসজিদের ইমাম সাহেবরাই তো জানাজা পড়াইবে। দেখলাম সবাই কিছু না কিছু আলাপ আলোচনা করেছেন মরহুম প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের সম্পর্কে। অনেকে অনেক কথাবার্তা বলেছেন। যখন ডিউ সময় হয়েছে, ঘোষণা হলো এখন জানাজা পড়াবেন প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের ছোট ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো মনে করি ওনার জীবনটা ধন্য হয়েছে। এত বড় রাজ পরিবারের ছেলে, এত বড় উচ্চ পদে থেকেও সে চিন্তা করেছে আমার একটা ছেলে দিন শিখুক, আমার জানাজাটা যেন আমার ছেলে পড়াইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় দিবেন, কোরআন শিখান, ঠকবেন না। আমি ঠকি নাই, আমার বাপেও ঠকে নাই, আব্দুর রহমান বিশ্বাসও ঠকে না। ওর চেয়ে উত্তম জানাজা আর কিছু হতে পারে না। সন্তান যে জানাজা দেয়, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কোরআন পড়ে ঠকি নাই। বরগুনা আলিয়া মাদ্রাসার শিক্ষকতা করেছি, এরপরে সরকারি চাকরি পেয়েছি, জজ করে চাকরি করেছি, হেড অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে আমি রিটায়ারমেন্টে গেছি। ভাইরা আমার, আমি যখন নথিপত্র নিয়ে জজ সাহেবের কাছে যাইতাম, ওই দরজা দিয়ে একটু উকি মারলেই স্যারের দৃষ্টিটা আমার প্রতি পড়তো। বললেন যে আসেন ইমাম সাহেব আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতাম স্যার আমার সিনিয়ররা আগে আসছে, তাদের নথিপত্র আগে সই করেন, আমি তো পরে আসছি, আমি তো জুনিয়র। না না আপনি আসেন, আপনি ইমাম সাহেব মানুষ, আপনাকে দাঁড় করাই রাখা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কোরআন পড়লে আমি ঠকছি না জিতছি? আপনার সন্তানকে কোরআন পড়ান। ডিস্ট্রিক্ট জজের সামনে ইডিয়াজুল কাদের ভাই তো জজ কোর্টে অনেক দিন গেছে, জজ কোর্টের আইন কানুন সম্পর্কে মোটামুটি জানে। ডিস্ট্রিক্ট জজ এমন এক অফিসার, তার সামনে এডিশনাল ডিস্ট্রিক্ট জজ যাইয়া কাঠের মতো দাঁড়িয়ে থাকে, স্যার যখন অনুমতি দেয় তখন বসে। আর আমি সেই ডিস্ট্রিক্ট জজের সামনে গেলে বলতে যে বসেন মাওলানা সাহেব, বসেন ইমাম সাহেব, বসেন, দাঁড়াই থাকতাম। যেখানে অফিসাররা বসতে সাহস করে না, আমার মতো ক্ষুদ্র কর্মচারী সেখানে বসবে। স্যারে বলতেন বসেন না কেন, আমি অর্ডার করছি না, মোরাই বসি না, স্যারের সামনে কেমন তার বসবো, ডিস্ট্রিক্ট জাজ। স্যারে বলতেন আমি বসেন, আপনি কর্মচারী হিসাবে বসবেন না, আপনি ইমাম হিসাবে আমার সামনে বসবেন। শুক্রবারে আপনি ওই উঁচু স্থানে বসে খুতবা দেন, আর আমরা 3 ধাপ নিচে বসে তারপরে আপনার খুতবা শুনি। আপনি আমাদের ইমাম,
জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাদ্রাসায় করে ঠকি নাই। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আলতাফ হোসেন ইঞ্জিনিয়ারের মতো আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কোনো পাপ নাই, ডাক্তার বানান। আগে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, ঠকবেন না। বাচ্চা হারুন আর রশিদ তার দুই সন্তান আমিন এবং মামুনকে বাগদাদের সবচেয়ে বড় আলেমের কাছে পড়তে দিল, স্পেশাল ভাবে পড়তে দিল। পড়াশোনা যখন শেষ হয়েছে, বাচ্চা হারুন আর রশিদ ওই উস্তাদের জন্য সেই সময়ের কথা 10,000 দিরহাম হাদিয়া পাঠাইলেন। কত? 10,000 দিরহাম। এই বাজারে কমপক্ষে 10 কোটি টাকা। এটা আজকের কথা না, কমপক্ষে 10 কোটি টাকা এই বাজারে। 10,000 দিরহাম যখন তার কাছে রাষ্ট্রীয় দূত মারফত ওই হাদিয়াটা পাঠাইছে, নিয়ে বসে হুজুর বলে এটা কি? আপনি জন্য খলিফা সাহেব পাঠাইছে, হারুন আর রশিদ পাঠাইছে। তিনি বললেন এটা নিয়ে যাও, ইলমে দ্বীন শেখা ফরজ, ইলমে দ্বীন শিখানো ফরজ। আমি আমার দায়িত্ব পালন করেছি, কেন আমি তা নেব? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। সমস্ত নবীদের একই কথা ছিল, আমরা যে দ্বীন প্রচার করতেছি এর বিনিময় তোমাদের কাছে কিছু চাই না। এর রিওয়ার্ড, এর পুরস্কার, এর উজ্জ্বল আমার মাওলার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ নসিহত এখন কম হয় না, কোনো তাসির নাই। হবে কিভাবে? যারা করে তাদেরও উদ্দেশ্য ভালো না। বড় বক্তা আনবো, টিভিতে বক্তৃতা দেয়, দেশের নাম করা আন্তর্জাতিক বক্তা, তারে আনে তাদের নামের জন্য, তারে আনে তাদের স্বার্থের জন্য। আবার উনিও আসে ওনার স্বার্থের জন্য, চুক্তি করে তারপরে মাহফিল করে 1 লক্ষ টাকা আমাকে দিতে হবে এক নাইটে। আগে আমার ডায়েরিতে নাম লেখাইতে হলে 30,000 দেবা। এরপর মাহফিলে যাইয়া স্টেজে উঠার আগে বলে যে আমার টাকাটা পেমেন্ট করেন। কত বড় আনন্দ! টাকা পেমেন্ট করে তারপরে সুর শুরু করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মাহফিলে এখন কোনো কাজ হয় না। আর ওই মোকামিয়ার আল্লাহর ওলি বেশি শিক্ষিত ছিল না, অল্প কিছু কথাবার্তা বলতো, মানুষ কেঁদে যার যার হয়ে যেতেন। তাদের মধ্যে কোনো মোহ ছিল না, তাদের মধ্যে কোনো মোহ ছিল না। আজকে আমাদের মধ্যে মোহ এসেছে। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। সাবধান, খবরদার, দুনিয়ার অর্থের বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করো না। আজকে আমরা কোরআন বিক্রি করছি, যে যার পরিপ্রেক্ষিতে আমাদের ওয়াজ দ্বারা কোনো উপকার হচ্ছে না। কেউ রাগ করেন না আমার প্রতি, আমি এটা বলবই। যেহেতু আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, মাসে মাসে আমি পেনশন পাই, মাসে মাসে পাই পেনশন, আমার নাই কোনো টেনশন। একটা মাত্র সন্তান, সেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেও মাসে কামাই করে, সুতরাং আমার কোনো অভাব নাই। দ্বীন ইসলাম শেখা কর্তব্য, দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছানো কর্তব্য। কথা ঠিক কিনা? এজন্য আমি অন্তত পক্ষে ওই মসজিদে ইমামতি করি, যশোর মসজিদে আমি কোনোদিন যাই বলি নাই স্যার আমাকে বেতন দেন। কর্তৃপক্ষ খুশি হয়ে দেয়নি, মাহফিল করি, কর্তৃপক্ষ খুশি হয়ে দেয়নি, কোনো জায়গায় আমি এভাবে চাই নাই। আল্লাহ যেন আমাকে আল্লাহর ওয়াস্তে এই দ্বীনের খেদমত করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। আমার বাবাজিরা, আমার হারুন আর রশিদের ছেলের উস্তাদ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি 10,000 দিরহাম ফেরত দিলেন। বললেন যে আমি অর্থের বিনিময় পড়াই নাই, আল্লাহর হস্তে পড়াইছি। নিয়ে ফেরত দিয়েছে বাদশার কাছে। বাদশা মনে মনে চিন্তা করে, হারুন আর রশিদ সেও ধার্মিক বাদশা ছিল, মনে মনে চিন্তা করেছেন এত বড় মুহাদ্দিস, তাকে হাদিটা দিছি মনে কম হয়ে গেছে। এরপরে পাঠাইছে 20,000 দিরহাম।
কত পাঠাইছে? ডাবল। রাষ্ট্রীয় দূতের কাছে পাঠাই দিয়েছে, যাও এটা নিয়ে দিয়ে আসো, মনে হয় আমার হাদিয়াটা কম দেওয়া হয়েছে। ওই সময় উনি ছিলেন মসজিদে নামাজে। ওই রাষ্ট্রীয় দূত এসে দেখলেন যে হুজুরে নামাজ পড়তেছে, সালাম ফিরাইছে। রাষ্ট্রীয় দূত এসে বললেন যে আপনাকে হাদিয়া পাঠাইছে। বলে কি? কে? বাদশাহ হারুন আর রশিদ। আমি হাদিয়া ফেরত দিলাম না, আবার কি? হুজুর হাদিয়াটা সম্ভবত কম হয়েছে, এই জন্য বাদশাহ আবার একটু বাড়াইয়া দিয়েছে। ওই ওস্তাদ এমন ভাবে খেপে গেলেন, বললেন যে এই 20,000 দিরহাম তো দূরের কথা, এই মসজিদ ভর্তি স্বর্ণ যদি বাদশাহ হারুন আর রশিদ দেয়, দ্বীন ইসলামের বিনিময় গ্রহণ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরি অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কথা ঠিক কিনা? ওই মুসলমান আজকে নাই। হ্যাঁ, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। মানুষের মতো মানুষ হতে হবে। আকার আকৃতিতে মানুষ হলে সে মানুষ না। বাহ্যিক দৃষ্টিতে মানুষের মতো দেখাইলো, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ পশুর মতো, বালহুম আযাল, বরং পশুর চেয়ে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? এটা কোরআন দিয়ে বলতেছি, নিজামুদ্দিনের নিজের মনের কথা না। এই ব্যক্তি ইংলিশ লেকচারার, আবার সে মাওলানা রিয়াজুল কাদির বাংলা কলেজের ইংলিশ লেকচারার। আলেমের সামনে ওয়াজ করতেছি, এটা আমার বানাউটি কোনো কথাবার্তা না। এজন্য আকার আকৃতিতে মানুষ থাকলে হবে না, আমার কাজে কর্মে মনুষ্যত্ব প্রকাশ করতে হবে। কথা ঠিক কিনা? আমি যে একজন মানুষ, এটা আমার হাঁটা চলা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে এটা প্রকাশ করতে হবে। মানুষ যেন বলে না ওই একটা মানুষ। আর আমার পিছনে সামনে এসে কিছু বলতে পারবে না, 10 ফুট মসজিদের ইমাম পিছনে বসে যদি বলে ওই একটা ভণ্ড, তাহলে আমার জন্ম সার্থক হয় না। কথা ঠিক কিনা? এই জন্য কাজে কর্মে মানুষ হতে হবে, চেহারায় মানুষ হলে হবে না। আল্লাহু আকবার। এক আল্লাহর বান্দা শুনেছে রাস্তার পাশে দাঁড়াইয়া যদি বিনা পয়সায় মানুষকে পানি পান করায়, এক নাগারে 12 বছর পর্যন্ত যদি পানি পান করায় বিনা স্বার্থে, তাহলে ওই ব্যক্তি খেজর আলাইহিস সালামের দেখা পাবে, আর খেজর আলাইহিস সালামের কাছে যা চাইবে তাই পাবে। খেজর তো ওই ব্যক্তি যার কাছে জলিল কদর পয়গাম্বার প্রধান 4 কিতাবের এক কিতাব তাওরাত, যার উপরে অবতীর্ণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে খেজর আলাইহিস সালামের কাছে ইলমে দ্বীন শেখার জন্য আল্লাহ পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজর আলাইহিস সালাম কোন নবী না, রাসূল না, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক বান্দা, যার কাছে ইলম শেখার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে দীর্ঘ ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। ওই লোকটা শুনছে যে রাস্তার পাশে দাঁড়াইয়া পথিকদেরকে যদি বিনা পয়সায় পানি পান করায় এক নাগারে 12 বছর, সে খেজুরের দেখা পাবে, খেজুরের গাছে যা চাইবে তাই পাবে। এই নিয়তে ওই লোকটা
রাস্তার পাশে মটকি পাত্যা জগ গেলেসা নিয়া মটকিতে পানি বোঝাই দিয়া মানুষদেরকে পানি পান করায়। সুবহানাল্লাহ। মুসলমানরা যতদিন পর্যন্ত জনগণের খেদমত করেছিল, জনগণের সেবক হয়েছিল, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে। মুসলমানরা যখন স্বার্থবাদী হয়ে গেছে, তখন তারা ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে গেছে। এখন ইহুদি নাসারারা গোটা বিশ্ব পরিচালনা করতেছে, ওরা ইসলামের আদর্শ ওরা ধারণ করেছে। ওই লোকটা এক নয় দুই নয়, প্রায় দীর্ঘ 12 বছর পর্যন্ত বিনা পয়সায় পানি পান করাইছে। খিদর ইসলামের দেখা পায়, লোকটা অধৈর্য হয়ে গেছে। ওই মুটকি মুটকি নিয়ে জগ গ্লাস নিয়ে উনি বাড়ির দিকে রওনা হয়েছে। আমি আর পানি পান করবো না, এত জীবনের একটা বিরাট সময় নষ্ট করলাম, ওই খেজের তো দেখা পাইলাম না। এর মধ্যে খেজর আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে গেছে। বাবা তোমার কি হয়েছে, তুমি রাগ করো কেন? তাহলে না তুমি কেনা সরো, শুনছি যে বিনা পয়সা পানি পান করে খেজর আলাইহিস সালামের দেখা পাওয়া যায়, আজ পর্যন্ত আর দেখা পাইলাম না, আমি আর পানি পান করাবো না। বলছে বাবা রাগ করো না, আমি সেই খেজের। ধরে বলে সুবহান। যখন খেজর আলাইহিস সালাম তার পরিচয় দিয়েছেন, আমি সেই খেজের, তুমি কি চাও? এখন সরাসরি তো বলতে পারে না যে আমাকে একটা মন্ত্রিত্ব দেন, আমাকে একটা বাদশা বানান, আমাকে কোটি কোটি টাকা দেন, এই কথা তো সরাসরি বলতে পারে না। বলছে যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি করবে? দোয়া করে। খিদর আলাইহিস সালাম বললেন আমি দোয়া করি তুমি মানুষের মতো মানুষ হও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিদর আলাইহিস সালাম দোয়া করলেন আমি দোয়া করি তুমি যেন মানুষের মতো মানুষ হতে পারো। এই কথা শুনে লোকটার চেহারা মলিন হয়ে গেছে। চেহারা মলিন হলে বুঝে না যে এই লোকটা খুশি না বেজার। মানুষের চেহারা এমন একটা টেলিভিশনের পর্দা, এটা দেখে বোঝা যায় লোকটা সুখী না দুঃখী, লোকটা চিন্তিত না চিন্তা মুক্ত, এটা চেহারায় ধরা পড়ে। কথা ঠিক কিনা? চেহারাটা মলিন হয়ে গেছে। খিদর আলাইহিস সালাম বলছে বাবা আমি যে তোমার জন্য দোয়া করছি, আমার মনে হয় দোয়াটা তোমার মনোভূত হয় নাই। কথা কয় না। আর সুকুতু নিসফুর রিজা, চুপ থাকা অর্ধ সম্মতি। তাহলে যখন চুপ রয়েছে তাহলে কথা সঠিক, আসলে খুশি হয় নাই লোকটা। এইবারে খিদর আলাইহিস সালাম তার সাথে একটা কুদরতি চাদর ছিল, কুদরতি রুমাল ছিল, ওই রুমালটা লোকটার মাথার উপরে পরাইয়া দিয়েছে আর বলতেছে যাও আমার জন্য একজন লোক তালাশ করে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই ওই চাদরটা পরিয়ে দিয়েছে, ওই লোকটার এই বাহ্যিক চক্ষু বন্ধ হয়ে গেছে, অন্তর চক্ষু খুলে গেছে। অন্তর চক্ষু বলতে একটা কিছু আছে কিনা? হ্যাঁ, এরা মুসলমানরা বিশ্বাস না করলেও ওই যে সীতানাথ পোশাক আদর্শ লিপি লেখছে, ও বেটা বিশ্বাস করে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, নেত্র মানে চক্ষু, চক্ষু তিনটা, দুইটা হইলো বাহ্যিক চক্ষু, আর একটা হচ্ছে অন্তর চক্ষু। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরি রাব্বিহি। আল্লাহর ওলিদের অন্তর চক্ষুকে তোমরা ভয় করো, কারণ আল্লাহর ওলিরা অন্তর চক্ষু দিয়া কাশফ দ্বারা আল্লাহর নূরের মাধ্যমে গোটা পৃথিবীর সব কিছু দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। খিদর আলাইহিস সালাম যখনই চাদরটা পরিয়ে দিয়েছে, ওর বাহ্যিক চক্ষু বন্ধ হয়ে গেছে, অন্তর চক্ষু খুলে গেছে। যাও আমার জন্য একজন মানুষ
নিয়ে আসো। আমি তো দোয়া করেছি তুমি যেন মানুষের মতো মানুষ হও, একজন মানুষ নিয়ে আসো। এইবার লোকটা দেখতেছে ওই বাজার ঠিক আছে, রাস্তাঘাট ঠিক আছে, অফিস আদালত ঠিক আছে, সব কিছু ঠিক আছে, মানুষগুলান গেল কোথায়? রাস্তাঘাটে দেখতেছে শুধু গরু, ছাগল, শুয়ার, কুকুর, বানর, মানুষ দেখে না। হট, রাস্তাঘাট, বাজার, অফিস আদালত সব কিছু ঠিক আছে, মানুষগুলান গেল কোথায়? শুধু শুকার, গাধা, কুকুর, পশু দেখতেছে, মানুষ দেখতেছে না। মনে মনে চিন্তা করতেছে বাজারে যাই, বাজারে গেলে তো মানুষ পাওয়া যাবে। হাঁটতে হাঁটতে অনেক দূর বাজারে গেল। বাজারে যাই আরো অবাক হয়ে গেছে, দেখে শুধু পশুর মেলা, শুধু শুয়ার, কুকুর, বানর, এগুলি দেখতেছে, মানুষ দেখে না। কে মানুষ গেল? খুঁজতে খুঁজতে, তালাশ করতে করতে দেখে যে টল ঘরের ভিতরে বসে একজন মুসি জুতা সেলাই করতেছে। কে জুতা সেলাই করে? পেশাটা কি তার? জুতি সেলাই করা, জুতা সেলাই করা মুসি। এই লোকটারে মানুষের মতো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুসি মানুষের মতো মানুষ হতে পারে, একজন ঠেলাওয়ালা মানুষের মতো মানুষ হতে পারে, একজন রিক্সাওয়ালা মানুষের মতো মানুষ হতে পারে, একজন কৃষক মানুষের মতো মানুষ হতে পারে, যদি তার মধ্যে আল্লাহ ভীতি থাকে, তার মধ্যে সততা থাকে, দুর্নীতি না থাকে, ওই লোকটা আসলে প্রকৃতপক্ষে মানুষ। এই মুসিদারে পাইয়া ওই লোকটা বলল, ভাইজান, খেজর আলাইহিস সালাম আমাকে পাঠাইছে একটা মানুষ তার কাছে নেওয়ার জন্য। আমি তো কোথাও কোনো মানুষ দেখি না, তালাশ করতে করতে বাজারে আসলাম, এখানেও মানুষ দেখি না, শুধু কুকুর, বিড়াল, বানর, শুয়ার এগুলি দেখতেছি, মানুষ দেখি না। আপনাকে মানুষের মতো দেখা যায়, আপনি একটু চলেন। খেজর আলাইহিস সালাম সালাম জানাইছে। মুসি বলল, আমার খেজরের প্রয়োজন নাই। যে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আমার খেজরের প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ। নামাজ শেষ হয়েছে, জমিনে ছড়িয়ে পড়ো, হালাল কামাই করো, আল্লাহকে স্মরণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খেজরকে তো আমার পাওয়া দরকার নেই, নামাজ শেষ করছি, এখন হালাল কামাই করব, আমার খেজরের দরকার কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি এখন চলে যাই, কত মানুষ আমার কাছে জুতা দিয়ে গেছে, এই জুতাগুলাই সেলাই করা হবে না, মানুষেরা আসবে, দেখবে তাদের জুতাগুলাই সেলাই করা হয় নাই, তারা কষ্ট পাবে। আমি মানুষকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে আসি না, আমার খেজরের দরকার নাই, তুমি চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরি অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। জয় বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। জয় বলেন সুবহানাল্লাহ। একটা মানুষও পাইল না, গেল লোকটা, একেবারে মুখ অন্ধকার হয়ে গেছে, চেহারা মুখ একেবারে অন্ধ হয়ে গেছে। খেজর আলাইহিস সালাম বললেন, কি বাবা, আমি একটা মানুষ আনতে বললাম না তোমাকে? ওই মানুষ আনছো? হুজুর, আপনি এমন এক কুদরতি চাদর পরিয়ে দিয়েছেন, আমি তো কোনো মানুষজন দেখি না। আমি তালাশ করতে করতে বাজারে গেছি, সেখানেও মানুষ পাই নাই। একটা মানুষ পাইলাম, সে ব্যক্তি মুসি। তার কাছে আপনার সালাম জানাইলাম, আপনার কথা বললাম, আপনার দোহাই দিলাম যে খেজর আলাইহিস সালাম যাইতে হয়েছে। মুসি বলতেছে, আমার খেজরের প্রয়োজন নাই, আমি হালাল কামাই করব,
আমি যদি এই অবস্থায় চলে যাই, মানুষের জুতা সেলাই করা হবে না, মানুষেরা এসে কষ্ট পাবে। আমি মানুষকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে আসি না। খিজির আলাইহিস সালাম বললেন, বাবা রে, ওই ব্যক্তি প্রকৃত পক্ষে মানুষ হতে পারে, একজন মুসি, কিন্তু প্রকৃত পক্ষে সে মানুষ। প্রকৃত পক্ষে যে মানুষ, সে খেজুরের তোয়াক্কা করে না। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। আজানের রসুম আছে আগের মতো, আজানের রসুম আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হতে হবে তার কর্মের মাধ্যমে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সুন্দর চেহারাগুলি দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী আর এক সাহাবীর কাছ থেকে জমি কিনছে। জমি কিনা সেইখানে পুকুর কাটটা ঘরের পোতা বাঁধতেছে। পোতা বোঝেন তো? মেজে তো পোতা বাঁধতেছে একটা পুকুর কাটটা। কাটতে কাটতে যখন নিচে গেছে, তখন এক খণ্ড স্বর্ণ পাইছে। কি পাইছে বলেন তো? স্বর্ণ পাইছে। লোকটা চিন্তা করেছে, আহা, আমার আসল মালিক যার কাছ থেকে আমি এই জমি কিনছি, উনি চোর ডাকাতের ভয়তে হয়তো মাটির নিচে পুঁতে রাখছে। এই স্বর্ণের মালিক তো আমি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি জায়গা কিনি আর সেই জায়গার মধ্যে যদি আমি স্বর্ণ পাই, মানিক্য পাই, এটার মালিক তো আমি, ঠিক না? আমাদের বিবেচনা তো তাই যে আমি জমি কিনছি, এর মধ্যে যা থাকুক সব তো আমার। কিন্তু না, ওই সাহাবী মনে করেছে চোর ডাকাতের ভয়তে এই স্বর্ণ মাটির মধ্যে পুঁতে রেখেছে। আমি জমি কিনেছি, আমি তো স্বর্ণ কিনি নাই। কাজ বাজ হারাইয়া থইলাম, ওই স্বর্ণের খণ্ড নিয়া পূর্বের মালিকের কাছে দৌড় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্বের মালিকের কাছে গিয়ে বলছে, মালিক, আপনার কাছ থেকে আমি জমি কিনেছি, আমি তো স্বর্ণ কিনি নাই। আমি পুকুর কেটে ঘরের মেঝে বাঁধতেছি, পোতা বাঁধতেছি, মাটি কাটতে কাটতে যখন নিচে গেছি, তখন দেখি এই স্বর্ণের খণ্ড। আমি বুঝতে পেরেছি আপনি চোর ডাকাইতের ভয়তে মাটির নিচে রাখছেন। আমি জমির মালিক, আমি স্বর্ণের মালিক না, আপনার স্বর্ণ নিয়ে নেন। মালিক বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি জমি বিক্রি করেছি, জমির মধ্যে স্বর্ণ থাক, মানিক্য থাক, সব কিছু তোমার, ও স্বর্ণের মালিক আমি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দৃষ্টিতে এই মানুষগুলো তো বোকা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। কত তাকওয়া, কত আল্লাহ ভীতি। সামনে রমজান মাস আসতেছে, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এই জন্যই সিয়াম সাধনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান মালিক সেও বলতেছে আমি জমি কিনছি, স্বর্ণ কিনি নাই। উনি বলতেছে আমি জমি বিক্রি করছি, ওর মধ্যে স্বর্ণ থাকুক যা থাকুক সব তোমার। স্বর্ণখণ্ড কেউ নিতে চায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দুই সাহাবী উপস্থিত। বর্তমান মালিক বলতেছে আমিরুল মুমিনিন, আমি তো জমি কিনেছি, আমি তো স্বর্ণ কিনি নাই। আগের মালিক বলতেছে আমিরুল মুমিনিন, আমি জমি বিক্রি করেছি, জমির মধ্যে স্বর্ণ থাক, মানিক্য থাক, যা কিছু থাক না কেন, হীরার খণ্ড থাক না কেন, আমার এখন কোনো অধিকার নাই।
আমার এখন কোনো অধিকার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুই সাহাবীর ঈমান দেখে তার চোখ থেকে দরদরিয়া পানি ঝরতেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, জোরে বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, কি কর্তব্য বিমর হয়ে গেছে, কি করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা মদিনাতুল ইলমে ওয়ালিউ বাবুহা, আলীর কাছে গেলেন। আলী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আমি হইলাম জ্ঞানের নগরী, ওই নগরীর তরুণ প্রধান দরজা হচ্ছে হযরতে আলী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতের কঠিন দিনে আলী এমন একটা উটের উপরে সওয়ার হইয়া কিয়ামতের ময়দানে আসবে, আলীর শান শওকত দেখিয়া মানুষেরা বলবে, এ আবার কোন নবী? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলীর কাছে গেলেন, আলী তুমি এই সমস্যাটার সমাধান করে দাও। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, স্বর্ণখণ্ড কেউ নিতে চায় না, বর্তমান মালিকও নিতে চায় না, আগের মালিকও নিতে চায় না। আপনি একটা কাজ করেন, ওই বর্তমান মালিকের ছেলের সাথে ওই পুরাতন মালিকের মেয়ের সাথে বিবাহ বন্ধন দিয়ে দেন, আর এই স্বর্ণখণ্ড তাদেরকে দান করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। আজানের রসম আছে আগের মতো, আজানের রসম আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল যেই রূহ নিয়া, যেই আত্মা নিয়া, যেই মান নিয়া আযান দিত, সেই মুয়াজ্জিন এখন নাই। সবাই বেলালের বিরুদ্ধে নালিশ দিয়েছে হুজুরের কাছে। বেলাল তোকলা, বেলাল হাফসি গোলাম, কালো, দেখতে ভালো না, আশহাদু বলতে পারে না, আসাদু হয়ে যায়, তাকে পরিবর্তন করেন। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সবাই কথা মেনে নিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ করলো। আজানের ঠেলায় মানুষেরা ঘর ছেড়ে মসজিদে আসলো। ফজরের নামাজ আজানের পরে পূর্ব গগন ফর্সা হয়, তারপর শুরু হয়। আজকে আর ফর্সা হয় না, সবাই আলোচনা সমালোচনা শুরু করে দিল, কি হইল কি হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের চিন্তাকে দূর করার জন্য জিবরাইলকে পাঠাইলেন। ও জিবরাইল, তুমি যাও, আমার বেলালকে বাদ দিয়েছে, বেলাল আযান না দিলে সূর্য উঠবে না। আল্লাহ রাসূল বললেন, কোথায় বেলাল তালাশ করো, বেলালকে আনাও, আযান না দিলে ভোর হবে না কিয়ামত পর্যন্ত। বেলাল মসজিদে নববীর এক পাশে যাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ আমি হাফসি গোলাম, এটা তো তুমি বানাইছো, আমার মুখে তোতলা তুমি বানাইছো, আমি কালো নিদ্র, এটা তো তোমার দান, আমার ইচ্ছায় তো হয় নাই। এই অজুহাতে আমাকে আযান থেকে বাদ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বেলালকে খোঁজ করে বের করলো, চলো আল্লাহ রাসূল যাইতে বলছে, তাড়াতাড়ি আযান দাও। আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, আমি ভুল করেছি, তুমি আযান দাও, আযান দাও, তা না হলে ভোর হবে না। আযানের রসুম আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর সামনে বাড়াবো না। কর্তৃপক্ষের আল আমরু ফাওকাল আদব, কর্তৃপক্ষের নির্দেশনা পালন করা এটা আদব। আমি আদবের পরিপন্থী কিছু করব না। সর্বশেষে আমি আপনাদের মেহমান হিসাবে
আবারও আপনাদের পায়ে হাত রেখে আমি অনুরোধ করি, বাহ্যিক দৃষ্টিতে এরকম মানুষ হয়েন না, কাজে কর্মে মনুষ্যত্ব প্রকাশ করেন। আপনার কাজকর্ম দেখে ওই অমুসলিমরা পর্যন্ত যেন বিস্ময় আবির্ভূত হয়, তারা যেন ইসলাম গ্রহণ করে। আল্লাহ রাসূল তরবারি দিয়ে ইসলাম কায়েম করে না, আল্লাহ রাসূল ইসলাম কায়েম করছে আদর্শের মাধ্যমে। কথা ঠিক কিনা? তবে হ্যাঁ, ইসলামের উপরে যখন হামলা এসেছে, হামলাকে প্রতিহত করার জন্য আল্লাহ রাসূল 1 নয় 2 নয় 27টা যুদ্ধে সমর নায়ক ছিলেন, সি ছিলেন, চিফ কমান্ডার ইন চিফ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজে কর্মে মনুষ্যত্ব প্রকাশ করতে হবে, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।